হ্যালো এভরিওয়ান, বলেন তো কি বানাবো? তো তোমরা তো বলতে পারবে না, আমিই বলে দিচ্ছি। আজকে বানাবো ঝাল ঝাল পোয়া পিঠা। তো তোমরা তো সবাই মিষ্টিটাই খাও, আজকে আমরা ঝাল পোয়া পিঠা বানানো দেখাবো। একদম ইজি। তো কি কি নিয়েছি প্রথমে দেখাই দিতেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতা মাস্ট লাগবেই। তো এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা, তারপর নিচ্ছি পরিমাণ মতো, তারপর দিচ্ছি লবণ। এই তো এখন একটা ডো করে নেব, শক্ত একটা ডো করে নেব। অত শক্তও না আবার এত নরমও না, পোয়া পিঠার যে মানে গুলিটা হয়। এই তো আমাদের ডোটা একদম রেডি। তো এখন দেখে নিতেছে যে লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা পারফেক্টভাবে হয়েছে। তো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট রেস্টে রাখতে হবে। দেখতে পাচ্ছ, দেখো কতটা ঘন হয়েছে। দেখাই দিতেছি, দেখো কতটা ঘনত্ব হয়েছে এটা। এই দেখো কতটা ঘন হয়েছে। তো পোয়া পিঠার জন্য তো দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে পোয়া পিঠাগুলো। এইটা এতটাও ফুলবে না, তো সবকিছু আছে তো এতে মনে হয় এর জন্য ফুলবে না। তোমরাও চাইলে মিষ্টিরা যদি না খেতে চাও তাহলে এইভাবে ঝালটাও খেতে পারো, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। এখন যেহেতু শীতকাল, তো ধনেপাতা তো থাকবেই। ধনেপাতা দিয়ে খেতে অনেক টেস্টি লাগে। তো এক এক করে পোয়া পিঠাগুলো ভেজে নেবে। ঝাল পোয়া পিঠা কার কার পছন্দ সবাই কমেন্ট করবে। আমার তো বেশ লাগে, আসলে আমার সব কিছুই ভালো লাগে। তো উল্টে পাল্টে এখন লাল লাল করে ভেজে নেবে। এই তো আরেকটা দেখাই দিতেছি, একদম ইজি। তো এদিকে ভাজা হয়ে গেছে, দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে তার চেয়ে খেতে অসাধারণ হয়েছে। তোমরাও বাসায় ট্রাই করবা আর আমাদের পেজটা ফলো করবা। আর বেশি বেশি শেয়ার করবা, আমাদের ভিডিওগুলো লাইক করবা, শেয়ার করবা। আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা যেন সব কিছু তোমরা পেয়ে যাও সবার আগে। তো এখানে ভিতরটা দেখাই দিতেছি যে কতটা সফট, কতটা ভিতরে হয়েছে। দেখো ভিতরটাও একদম হয়ে গেছে, কোনোভাবেই কাঁচা নেই। তো বাবাকে দিয়েছিলাম, বাবা বলছে কি অনেক অনেক টেস্টি হয়েছে। এই পর্যন্তই ছিল আজকের ঝাল ঝাল পোয়া পিঠা। তো নতুন কিছু নিয়ে কালকে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।